বৈধ পন্থায়, সুদী পন্থায় না, বৈধ পন্থায় তোমরা রিজিক তালাশ করো। নবীজি বলেন, ইন্না নাফসান লান তামুতা, কেননা কোন নফস মারা যাবে না, হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, কোন মানুষ মারা যাবে না তার জন্য যে বাজেট আছে রিজিক, ওই রিজিক শেষ হওয়ার আগে কোন মানুষ মারা যাবে না। প্রত্যেকটা মানুষের আল্লাহর পক্ষ থেকে একটা রিজিকের বরাদ্দ আছে, এই বরাদ্দ শেষ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না। নবী বলেছিলেন, তো নবীজি বলেন, যেহেতু তুমি তোমার রিজিকটা পাওয়ার আগে মরবা না, তাই তোমার রিজিকটা হালাল পন্থায় তুমি তালাশ করে যাও। আজকে পাও নাই কালকে পাবা, কালকে পাও নাই পরশু পাবা, পাবেই পাবে। হালাল পন্থায় তালাশ করো, হারাম পন্থায় সাদে উঠো না। হারাম পন্থায় উঠো, কারণ আপনি যে যেটা পাইতে 10 টাকা গাড়ি মালিক আছেন অবৈধ পন্থা, আপনি কিন্তু বৈধ পন্থায় 10 বছর পরে হইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি হালাল পন্থায় তোমার রিজিকটা তালাশ করো, কারণ তোমার কপালে যা আসবে এটা আজও কালো আসবে, কারণ তুমি এটা না আসা পর্যন্ত মারা যাবে না। সহিহুল জামে 2085 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিফাউর রিজকি আইয়াতুবাহু বিমাসিয়া, তোমাদের কাউকে যেন দ্রুত ধনী হওয়ার নেশাটা তোমাদের কাউকে যেন গুনাহের মাধ্যমে টাকা কামাই করতে উদ্বুদ্ধ না করে। বলেন আমার সাথে সবাই, আমাদেরকে দ্রুত ধনী হওয়ার নেশা যেন অবৈধ পন্থায় টাকা কামাই করার প্রতি নিয়ে না যায়। অবৈধ পন্থায় ধনী হওয়ার নেশা আমাকে যেন হারাম পথে, অবৈধ পথে উপার্জনের দিকে নিয়ে না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনাহের 7 নাম্বার ক্ষতি, গুনাহ করতে করতে মানুষ এমন হয় ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সূরা গাফিরের মধ্যে আল্লাহ বলেন,